এই কুরবানির ইতিহাসটা আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পেয়েছি। এর আগে কিন্তু কাবিল এবং হাবিলের ঘটনা আমরা শুনেছি, তাই না? কাবিল এবং হাবিলের ঘটনা প্রথম ওখান থেকে শুরু হয়েছে। কিন্তু আমরা যে কুরবানিটা করে থাকি এটা মূলত কি, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান, তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে যে জবেহে দিচ্ছিলেন, এটাকে কেন্দ্র করে আমরা এই কুরবানিটা পেয়েছি। তার আগ মুহূর্তে কিছু ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কিছু ঘটে যাওয়া কারণগুলি আপনাদের সামনে একটু তুলে ধরতে যাচ্ছি। সেটা হচ্ছে এই, যখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন নবুয়ত পেলেন, তিনি কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন জানা আছে? 40 বছর বয়সে। প্রত্যেক নবীর মতো মুহাদ্দিসিন ইকরামগণ এভাবে করে বলছেন যে প্রত্যেক নবীর মতো তিনিও 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। যখন তিনি নবুয়ত লাভ করলেন তখন তিনি তার কওমদের কাছে গেলেন। কওমদের কাছে গিয়ে দাওয়াত দিচ্ছেন। সর্বপ্রথম দাওয়াত দিলেন হচ্ছে তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত। প্রত্যেক নবীরা পৃথিবীতে যখনই এসেছে তখন কিসের দাওয়াত দিয়েছে? সবাই বলেন তাওহীদের দাওয়াত। সবাই বলেন কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত। এই তাওহীদ, একত্ববাদ যদি কারোর ঠিক না থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। বুঝেন কি বলি? তাওহীদ, একত্ববাদ যদি কারোর ঠিক না থাকে তাহলে সে কি করতে পারবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে না। মানে একত্ববাদ বলতে, তাওহীদ বলতে এক আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, এক আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। তো সর্বপ্রথম তার জাতির কাছে, তার কওমের কাছে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন। সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন সূরা আনকাবুত 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইব্রাহিম, আর স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালামের কথা, এই যে ক্বালা লি কওমি বুদুল্লাহ, সে তার কওমের কাছে গিয়ে যখন বলল তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকু, এবং তাকে ভয় করো। এক আল্লাহর ইবাদত করো এবং তাকে কি করো? ভয় করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা সেটা বুঝে থাকো। সুবহানাল্লাহ। মানে কি বললেন? যে এক আল্লাহর ইবাদত করো এবং কি তাকে ভয় করো। যদি এক আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো তাহলে কি এটাই তোমাদের জন্য সর্বোত্তম। সুবহানাল্লাহ। এরপরে নবী ইব্রাহিম তার পিতার কাছে গেলেন। কওমেরা তো মেনে নেয় না, কওমেরা মানে না। পিতার কাছে গেলেন। পিতা হচ্ছে ওই রাষ্ট্রের প্রধান পুরোহিত এবং মন্ত্রী, ও রাজার মন্ত্রী, প্রধান পুরোহিত পিতা। পিতার কাছে গিয়ে বলছেন যে হে আমার পিতা, আপনি যে এই যে মূর্তিগুলোর পূজা করছেন, এই যে মূর্তিগুলোর পূজা করছেন কেন করছেন? এরা কি কথা বলতে পারে? পিতাকে বলছে এরা কি কথা বলতে পারে? পিতা বলে না। এরা কি শোনে? পিতা বলে না। এরা কি কোনো উপকার করতে পারে? পিতা চুপ। বলল যে তুমি আমার অনুসরণ করো, আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখিয়ে দেব। কারণ আমার কাছে যে জ্ঞান এসেছে সেটা তোমার কাছে আসে নাই। আমার কাছে যে জ্ঞান এসেছে, যেটা এসেছে সেটা তোমার কাছে আসে নাই। তুমি আমার আনুগত্য করো, তুমি আমার অনুসরণ করো, তাহলে আমি তোমাকে সঠিক পথটা দেখিয়ে দেব। পিতা মানে না। পিতা না মেনে পিতা বলছে কি যে হে ইব্রাহিম, তুমি তোমার এই যে দাওয়াত দিচ্ছ এ থেকে তুমি কি বিরত থাকবে, নাকি তোমাকে আমি পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব? কথা দেখেন, তুমি যে দাওয়াত দিচ্ছ এই দাওয়াত থেকে তুমি কি বিরত থাকবে, নাকি তোমার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেব? তুমি আমার সামনে থেকে সরে দাও, তুমি আমার সামনে থেকে চলে যাও। দাওয়াত দিচ্ছে কিসের? নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত। কিসের দাওয়াত দিচ্ছেন সবাই বলেন?
তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত, আল্লাহর দ্বীনের পথের দাওয়াত। আর তার বাবা কি বলছে? তার বাবা বলছে তোকে পাথর মেরে তোর মাথা ফাটিয়ে দেব। আমাদের সমাজে আছে না অনেক মানুষ এরকম, যে কোরআন সুন্নাহর যখন দাওয়াতগুলো দেওয়া হয়, আপনারা খেয়াল করেছেন যে স্টেজগুলোতে গিয়ে আলেমদের সাথে কি করে, খেয়াল করেছেন না? আপনারা খেয়াল করেছেন না? আবার প্রয়োজনে কি করে, জেলখানায় বন্দিও করে, প্রয়োজনে মারেও বটে, আছে না নাই? কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয় এটা যে ওই সময় মুশরিকরা নাবিগণের বিরোধিতা করত, আর আজকের সমাজে কিছু নামধারী মুসলমান তারা আলেমদের বিরোধিতা করে। কথা ক্লিয়ার না?